সীতাকুণ্ড প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক ছোট্ট উদাহরণ চট্টগ্রামের এই সীতাকুণ্ড। সীতাকুণ্ড আসলে ছবির মতো করে আঁকা অনেক সুন্দর এক সমুদ্র সৈকত দেখা যায়, সেই সাথে অনেক উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের কোল ঘেঁষা অনেক সুন্দর এক লেক, যেটা কিনা খুবই মনমুগ্ধকর। আর সেই সাথে আরো থাকছে অনেক অনেক ঝর্ণা, যেমন রূপসী ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, দেন হচ্ছে ঝরঝরি ঝর্ণা, খইয়াছড়া ঝর্ণা, নিপাত্তা ছড়া ঝর্ণা, এরকম আর অনেক অনেক ঝর্ণা আছে। তাই এবার একদিনের প্ল্যান করে চলে আসলাম হচ্ছে সীতাকুণ্ড। আর এই একদিনে আমরা সীতাকুণ্ডের 3টা স্পট ঘুরে দেখলাম, যেটা কিনা হচ্ছে মহামায়া লেক, সুপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত। তাই আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই সীতাকুণ্ডের অপরূপ সৌন্দর্য দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে সীতাকুণ্ডের জন্য রওনা দিয়ে দিলাম। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা হচ্ছে গাড়ি নিয়েছিলাম, বাট সীতাকুণ্ড যাওয়ার জন্য কয়েকটা ওয়ে আছে, যেমন হচ্ছে বাসে খুব ভালো সুবিধা আছে, অনেক বাস পাওয়া যায়। তাছাড়া হচ্ছে ট্রেন আছে, যেটা কিনা খুবই রিজনেবল প্রাইসে যাওয়া যায়, 120 টাকা এরকম। তো চাইলে আপনারা হচ্ছে বাসে বা ট্রেনেও যেতে পারেন। চলে আসলাম আমরা মহামায়া লেক, আর এটা হচ্ছে মিরসরাইতে পড়েছে। এখান থেকে হচ্ছে বাকি স্পটগুলো আরেকটু দূরে, এটা একদম ফার্স্ট আমাদের যাত্রাপথে পড়লো। তাই হচ্ছে আমরা এখানেই নেমে পড়লাম। আর এখান থেকে হচ্ছে সিএনজি মহামায়া লেকের গেট পর্যন্ত যায়, আর যেটা হচ্ছে পার পারসন 15 টাকা করে হচ্ছে সিরিয়াল ওয়াইজ নেয় ওনারা। তো আমরাও হচ্ছে একটা সিএনজি নিয়ে নিলাম। আর সিএনজি হচ্ছে আমাদেরকে মহামায়া লেকের একদম মেন গেট পর্যন্ত দিয়ে আসবে। আর যাওয়ার এই পথটা কিন্তু খুবই সুন্দর, মাঝখানে রাস্তার দুই পাশে খুব সুন্দর সুন্দর গাছ, আর হচ্ছে সাইডে এরকম ধান ক্ষেত, খুবই সুন্দর একটা পরিবেশ। তো যেতে যেতেও খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাওয়া যায়। চলে আসলাম আমরা মহামায়া লেকের একদম মেন গেটের সামনে, আর এখানে আসতে আমাদের প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমরা হচ্ছে টিকিট কাউন্টারে চলে আসলাম, আর আমাদের টিকিট হচ্ছে পার পারসন 30 টাকা করে নিয়েছে। ভেতরে ঢোকার পর হচ্ছে এরকম একটা পরিবেশ, আর আমাদের হচ্ছে আরেকটু সামনে যেতে হবে, এরপরে হচ্ছে লেক। লেকে যাওয়ার পথটা এত সুন্দর, দুই পাশে হচ্ছে অনেক লম্বা লম্বা গাছ, আর মাঝখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আশেপাশের পরিবেশ কিন্তু খুবই ভালো লাগতেছে, একদম নীরব, আর হচ্ছে পাখির কিচিরমিচির শোনা যাইতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ। 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগলো আমাদের লেকের পার পর্যন্ত এসে পৌঁছাতে। আর এই সাইডে হচ্ছে আরো কিছু পথ আছে যা হচ্ছে উপর দিকে যায়, আর উপর থেকে হচ্ছে ভিউ পয়েন্ট দেখা যায়। তো আমরা হচ্ছে ভিউ পয়েন্টে পরে যাবো। আমরা হচ্ছে আগে কায়াক করব, তো আমরা একটু সামনের দিকে যাই। আর যারা হচ্ছে কায়াক করতে ইচ্ছুক না, তো তারা হচ্ছে এরকম বোটে করে ঘুরতে পারবে, এখানে হচ্ছে সেই ব্যবস্থাটাও আছে। তো আমরা হচ্ছে আগে একটু হেঁটে ঘুরে দেখি, দেন হচ্ছে কায়াক করব। ওনাদের হচ্ছে এখানে রেট করা আছে আগে থেকে, যেটা হচ্ছে 2 জনের সিটওয়ালা যে কায়াক, ওটা হচ্ছে 200 টাকা আধা ঘন্টা, আর হচ্ছে 3 জনেরটা হচ্ছে 300 টাকা, মানে আধা ঘন্টা পার পারসন 100 টাকা করে এরকম। আমরা হচ্ছে এখন কায়াক করব, আর হচ্ছে 3 জনের যে সিটের কায়াক বোর্ড, ওইটাতে হচ্ছে আমরা নিলাম 300 টাকা করে নিচ্ছে আধা ঘন্টা। তো ওনারা বললো হচ্ছে যদি আমরা 40 মিনিটও সময় অতিবাহিত হয়ে যায় সমস্যা নেই, মানে আমরা কিছু কম রাখার কথা যখন বলছি তখন বললো যে আমাদের যদি সময় একটু বেশিও লাগে তাতে কোনো সমস্যা হবে না। তাই হচ্ছে নিয়ে নিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় অলমোস্ট একটা রাউন্ড দিতে পারলেই যথেষ্ট। তো চলে যাচ্ছে হচ্ছে আমরা বোটের কাছে। এখানে অনেকগুলো বোট আছে কায়াক করার জন্য, তো আমরা হচ্ছে একটা বেছে নিব।
It's kayak time. Yeah, habibi, come to Sitakundo. আমাদের কায়াকিং করা শেষ, খুবই মজা করলাম। প্রথমবার হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে কিন্তু হচ্ছে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে, যেটা কিনা শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। আর হচ্ছে আমি কথা বললাম যে কাপল বা হচ্ছে বাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে এসে থাকা যায় কিনা, কিন্তু ওনারা হচ্ছে বলল যে মেয়েদের জন্যই সম্পূর্ণ এখানে নিষেধ, শুধুমাত্র ছেলেরাই থাকতে পারে। তো ছেলেদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে হচ্ছে রাত্রে ক্যাম্পিং, দেন হচ্ছে বারবিকিউ এবং সকালের নাস্তা, সবকিছু হচ্ছে 600 টাকার মধ্যেই থাকতে পারবে সবাই। এখানে আমরা অনেক সময় থাকলাম। এখন হচ্ছে আমরা আমাদের সময় নষ্ট না করে আমাদের নেক্সট লোকেশনে চলে যাব, আর সেটা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কে, যেখানে কিনা 2টা ঝর্ণা আছে। তো গিয়ে দেখি কয়টা আসলে ঘুরতে পারি। তো যাই হোক, চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। মহামায়া লেক থেকে বের হলেই এরকম সামনে হচ্ছে সিএনজি পাওয়া যায়। তো আমরা এই সিএনজি করে হচ্ছে মেন রোডে চলে যাব। সিএনজি থেকে নামার সাথে সাথে হচ্ছে আমরা একটা বাস পেয়ে যাই, যেটা কিনা হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্কের সামনে দিয়ে যাবে। তো আমাদেরকে হচ্ছে ইকো পার্কের গেটের সামনেই নামিয়ে দিয়ে যাবে। মিরসরাই থেকে সীতাকুণ্ড যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। বাট যাওয়ার যে পথটা এত সুন্দর যে কেউ মোটেও বোরিং হবে না। একদম উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় আর একদম সবুজে ভরপুর। বাস থেকে আমরা নেমে পড়লাম সীতাকুণ্ড ইকো পার্কের গেটের সামনে। আর এখানে হচ্ছে অনেক সিএনজি আছে, তো আমরা এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করব। সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরেই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, এই 3টা একসাথেই। তো আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় যাব না, কারণ বাচ্চা নিয়ে এতটা ট্রেকিং করা সম্ভব না। তো আমরা হচ্ছে 2টা ঝর্ণা আছে, ওই 2টা ঝর্ণাই ঘুরে দেখব। তো আমাদের রিজার্ভ এই সিএনজিটা নিয়েছে 500 টাকা, আমাদেরকে ঝর্ণা ঘুরিয়ে দেন হচ্ছে আবার এখানে ব্যাক করে দিয়ে যাবে। চলে আসলাম আমরা সীতাকুণ্ড ইকো পার্কের একদম মেন গেটের সামনে। তো ওইখান থেকে এখানে আসতে প্রায় 10 মিনিটের মতো আমাদের সময় লেগেছে। তো এখান থেকে হচ্ছে আমরা টিকিট কেটে দেন হচ্ছে ভিতরে যাব। ইকো পার্কের ভিতরে ঢুকলেই হচ্ছে ভিতরে পার্ক আছে, দেন হচ্ছে পুকুর আছে। তো ওগুলো হচ্ছে আমরা পরে দেখবো, আগে হচ্ছে আমরা ঝর্ণাটা ঘুরে আসি, দেন যদি সময় থাকে এরপর হচ্ছে আমরা ওই সাইডটাও একটু ঘুরে দেখব। তো আমরা আগেই চলে যাই ঝর্ণার কাছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম। আর আমাদের প্রথম স্পটটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, আর এটা থেকে অনেকটা দূরে হচ্ছে সহস্রধারা ঝর্ণা। তো আমরা হচ্ছে আগে সুপ্তধারাটা দেখে নিই। শুরু হয়ে গেল আমাদের ট্রেকিং। আর অনেকেই বলেছে যে এখানে প্রায় 500 থেকে 600 স্টেপ হাঁটতে হয়। কিছুটা আসার পর হচ্ছে এরকম একটা বসার ছাউনি আছে, তো বসে এখানে রেস্ট করা যাবে। আমরা বসলাম না, আমরা হাঁটতে শুরু করলাম, কারণ অনেকখানি পথ হাঁটতে হবে। তো বসে বসে সময় নষ্ট না করে আমরা হাঁটতে শুরু করে দিলাম। আর এখানে কিন্তু আসলে সব কিন্তু সিঁড়ি না, অনেকটা হচ্ছে এরকম আঁকা বাঁকা উঁচু নিচু পথও আছে, যেটা কিনা অনেক রিস্কি। তো একটু সাবধানে হাঁটতে হয়। আর পথটা কিন্তু আসলে দেখতে ভয়ঙ্কর হলো খুবই সুন্দর, মানে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। তো এনজয় করতে করতে আমরা হচ্ছে যাই, দেখি কত সময় লাগে আমাদের পৌঁছাতে। সিঁড়ি নেমে আসার পর এখন হচ্ছে ঝিরিপথ হয়তো সামনে। হ্যাঁ, এই তো সামনে ঝিরিপথ।
এই ঝিরিপথ ধরে হচ্ছে এখন আমাদের সামনে এগোতে হবে। কিছুটা ঝিরিপথ, কিছুটা সরু পথ, কিছুটা এরকম আঁকা বাঁকা জঙ্গলের মতো, যেখানে হচ্ছে আমরা পার হয়ে যেতে হচ্ছে। আর এখন হচ্ছে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে ঝর্ণার সাউন্ড আসতেছে, ওই যে সামনে ঝর্ণা। তো প্রায় চলে এসেছি। আর সিঁড়ি থেকে নামার পর হচ্ছে আমাদের 7-8 মিনিটের মতো সময় লেগেছে এখানে আসতে। তো যাই ভিতরে, এই যে একটু পানি দেখা যায়। অন্যান্য সময় ভরপুর পানি থাকে এখানে। যতটা কষ্টকর ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আমরা। ফাইনালি এখন আসলে ঝর্ণার সিজন না, ঝর্ণার সিজন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আর ওই সময় এই ঝর্ণাগুলোতে ভরপুর পানি থাকে, একদম মানে এখানে সুইমিং করার মতো পানি থাকে, এত পরিমাণ ঝর্ণার পানি থাকে তখন। তো আসলে আমাদের ওই সময়টা আসা হয়নি, তাই এখন যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঝর্ণায় ভেজা শেষ, তো এখন হচ্ছে চলে যাচ্ছি আবার সে আগের পথ ধরেই চলে যাব। আর এখন হচ্ছে আমরা আরেকটা ঝর্ণার কাছে যাব। নামতে যতটা ইজি ছিল, উঠতে ততটাই কষ্টকর, বাট কিচ্ছু করার নেই, কারণ প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে একটু তো কষ্ট করাই যায়। আমরা যতটা পথ এগোচ্ছি আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতেছি। এটা একটা ভিউ পয়েন্ট যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। রোদের জন্য হয়তো ক্লিয়ার আসতেছে না, বাট অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে। এটা হচ্ছে সহস্রধারা যাওয়ার পথে আমরা গাড়ি থামালাম, গাড়ি থামিয়ে হচ্ছে এই ভিউটা দেখলাম। আরও কিছু দূরে আসার পর হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, যেখান থেকে কিনা হচ্ছে গুলিয়াখালী সি বিচ দেখা যায়। রোদের কারণে হচ্ছে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, বাট খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকেও। একদম যেখানে আমরা টিকিট কিনছি ওখানে। আর ওই আমরা আসার সময় বড় ভাইটারের সাথে কথা বলছিলাম, আমি উপরে উঠতেছি যে চলে আসলাম সহস্রধারা। এই সিঁড়ি ধরে হচ্ছে যাব নিচে। সহস্রধারা ঝর্ণার অনেকটা কাছ পর্যন্ত এসে হচ্ছে আমরা ঝর্ণার ওই দিকটা যাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সুপ্তধারা ঝর্ণায় কিন্তু তেমন আহামরি পানি পাইনি। তো ভাবলাম এত কষ্ট করে হচ্ছে নেমে দেন আবার উঠতে হবে, তাই হচ্ছে ক্যান্সেল করে দিলাম। কারণ আমাদের মেন উদ্দেশ্য আরেকটা আছে, যেটা হচ্ছে কিনা গুলিয়াখালী সমুদ্র সৈকত, আর ওইটাতে হচ্ছে যেতে আমাদের সময়ও লাগবে অনেক, তাই হচ্ছে আমরা সহস্রধারা ঝর্ণাটা ক্যান্সেল করতেছি। তো আবারও সেই আঁকাবাঁকা পথ ধরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে পাহাড়ের নিচে নামতেছি, আর ভিউটা খুবই সুন্দর, এনজয় করতেছি আমরা। আর হচ্ছে নিচে নামার পর হচ্ছে একটা পার্ক আছে, আমরা একটু পার্কটা ঘুরে দেখব।
হচ্ছে মেন গেট, আর মেন গেটের পাশে এখানে হচ্ছে বললো চেঞ্জিং এর রুম, ওয়াশরুম আছে। তাই হচ্ছে বোরখাটা চেঞ্জ করে নেই, কারণ ঝর্ণায় ভেজা হয়েছে বোরখা অনেক, না চেঞ্জ করলে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। আর এরিয়াটা কিন্তু খুব সুন্দর, একদম পরিপাটি করে রাখা। তো আমি হচ্ছে বোরখাটা চেঞ্জ করে নিলাম, আর রায়ান এখানে একটু সময় পেয়ে খেলাধুলা করলো। তো আমরা হচ্ছে একটু আশপাশটা দেখে দেন আবার রওনা দিয়ে দিব। এখানে ছোট্ট একটা পুকুরও আছে, যদি সময় করে আসা যেত তাহলে এখানে বসে খুব সুন্দর সুন্দর ছবিও তোলা যেত। যাই হোক, যতটুকুই দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। একদিনে যে এত কিছু দেখতে পারবো তা কল্পনাও করিনি। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার গুলিয়াখালী সি বিচের ভিডিওটা অন্য একটা এপিসোডে থাকবে, আশা করি আপনারা সবাই এপিসোডটা দেখবেন। আমি হচ্ছে লিংক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।